আমাদের মনিহার আমার নাহি যাই হোক আগে যে উদ্দেশ্য আমরা এখানে আসছি, একদিন সবাইকেই ওই পথে হাঁটতে হবে। এই যে একটা জগতে যদি কোনো ধ্রুব সত্য থাকে, একটা সত্য, এটা মৃত্যু হবে। মৃত্যু হবে, থাকতে পারবো না। রাবণ কম চেষ্টা করতে নাই। দেখেন দিগ্বিজয়ী রাবণ, ইতিহাস তো অনেক আছে, থাকতে পারে নাই। তো ভগবানের হস্তে নিহত হয়ে নিত্যধামে চলে গেছে, নিত্য পার্শ্বত্য। গীতা যারা পড়েন আপনারা দেখবেন 16 অধ্যায় 18তম শ্লোকে লিখছে, কি লিখেন? অহংকার, অর্থাৎ আশু প্রকৃতির লোকের স্বভাব সম্বন্ধে লিখছে এটা আর কি। অহংকারং বলং দত্তং কামং ক্রোধং সংশ্রিতা মামাত্মা পরদেহেষু পরদেশন্ত অব্যসূয়কা। অব্যসূয়কার কথাটা অর্থ হলো সাধুদের আর কি। পরিত্রাণায় সাধুনাং জন বিষ্ণায় গীতাতে ভাষ্যে দেখি, এটা ঠিক ওই রকমই। ওই পরিত্রাণের সাধু নেই, সাধু কথাটা এখানে এইভাবে লিখছে। এবং এই টিকাটা দেখা যায়, টিকায় দেখা যায় সাধু ভগবান তো অহংকারং বলং, অহংকারে ইহে দর্পের সঙ্গে তারা তাকে ভগবানকে স্মরণ বলেন। কাম ক্রোধং, কাম ক্রোধের আশ্রয় গ্রহণ করে দিলাম। ভগবান কোথায় তিনি থাকে, তাতে আমি পশ্চাদি নিকৃষ্ট, মানে পশুজনিতে ফেলে দেবে, পশুজনিতে ফেলে দেবে। কেন এটা শ্লোকটা আমি আল্লাহ বল, প্রভুর একটা কাহিনী আছে বন্ধু সুন্দরের, আমরা সেটার থেকে এটার আমি মা মাত্মনে আমাকে বিদ্বেষ করে আর সব জীব অন্তর্যামী রূপে আমি আছি। জীবগুলোকে হিংসা, জীবগুলি হিংসা করো তো ভগবানকেই হিংসা করো। আমি একজনের নিন্দা করলাম, তাতে ভগবানের নিন্দা করলো, এই আর কি। মা মাত্মা পরদেশ প্রদেশান্ত অব্যসূয়কা, অব্যকেশ গেলাম সাধু। হ্যাঁ, তার অহং দি শত পুরাণ সংসারে এসু নরাধরম কৃপা আমি অজস্রম আসুরি এসু জন্ম। আসুরি জনিতে ফেলে দেবে, অর্থাৎ পশ্চাদি জনি, পশু জনিতে ফেলবে আমাকে। যারা এরকম পশু জনিতে ফেলবে, পশু জনিতে ফেলে দিয়েও শেষ নেই, পশু জনিতে ফেলে দিয়েও কিন্তু শেষ নাই। তারপরে আবার পরে শ্লোকটা বলছে আসুরি জনি আপন্না মূল জন্মানিজন মা অপ্রাপ্যৈব কন্তয় জানতে কৃমি কীটাদি নিকৃষ্ট জনিতে ফেলবে। পশু জনিতে ফেলেও তার রেহাই নেই, মুক্তি নেই। তো তাকে মুক্তি পেতে হলে পরে আবার পশু জনিতে ফেলে দেবে, তাকে কৃমি কীটাদি নিকৃষ্ট জনিতে ফেলবে, মলের কীট করে ফেলে দেবে। এখনো দেহের কত পরিচর্যা, কত কিছু করি, দেহের একটু হইলে ওষুধ দৌড়াদৌড়ি করি, কত কিছু করি দেহটাকে সুস্থ। দেহটা তো থাকবে না, দেহ একটা, দেহি আর একটা দেহ তো থাকবে না, পচগলা দেহ এগুলো। কৃতি তেজ মরুদ্বম 5টা পদার্থে, স্থূল পদার্থে দেহটা তো আরো মোট 23টা তত্ত্ব আছে। স্থূল দেহ, সূক্ষ্ম দেহ, লিঙ্গ, কারণব দেহ, কারণ দেহ, দেহ তো 3টা। এই দেহ থাকবে না, কিন্তু দেহটা একটা গতি করে দিতে হবে, আমি এটা ধারণ করছি। আর এই যে দেহটা ভগবান দিয়েছেন সে তার ভজন সাধনের জন্য। এবং আমার প্রাক্তন জন্মফল যা আছে, পূর্বজন্মে যে সমস্ত পাপ কর্ম অপরাধ করেছি, এখান থেকে এটা এই পাপ থেকে নিষ্কৃতি পড়াটা শ্রেষ্ঠ পথ করে দিয়েছেন। সংশোধন কর, নিজে সংশোধিত হয়ে দাও, ভজন করো। ভজনের সাথে সাথে তোমার সংশোধনও হয়ে যাবে, অনুতাপ সব কিছুতে ভজন করো।
ভগবানের ইচ্ছা, সে তো আনন্দময় বস্তু। জীব দুঃখে থাকবে, এটা ভগবানের চাই না নয়। তা কেন পশুদের বললাম, তার একটা কাহিনী আপনাদের তুলে ধরছি। প্রভু বন্ধু সুন্দরের সুন্দর জিনিস, চোখেও কম দেখি। সবাই টেবিলটা এখানে আনলে এই আলো বন্ধ করবার কিছু না, এই আলো তুই দেখতে পারে না, না আলোটা তো অস্বচ্ছ, লাল লাল আলো, আলোটা একদম শুভ্র না, বাধা পাচ্ছে ডিজাইন। প্রভু বন্ধু সুন্দরী কিছু বালক ছিল, ছোট ছোট বালক, স্কুলে পড়ে, বেশ কিছু বালক ছিল। ওই প্রভু তাদের ব্রহ্মচর্য শিক্ষা দিতেন। আমাদের ধর্মে তা আছে, আপনি বলেই থাকি যে বেদানন্দ স্বামী পরমানন্দ ব্রহ্মচারীর শিষ্য, পরমানন্দ মাতার ফিরে এই উনি লিখেছেন যে ধর্মে নাই তিলক ফোটায়, তিলক ফোটায় ধর্ম নাই, ধর্ম নাই মালায় ঝোলায়, ধর্ম নাই মঠ মন্দিরে। তো ধর্ম আছে কোথায়? বলছে ধর্ম আছে ত্যাগে, ত্যাগে সংযমে সত্যে ব্রহ্মচর্যে, ত্যাগে সত্যে সংযমে ব্রহ্মচর্যে, এই চারটা জায়গায় বলছে ধর্ম এখানে আছে ওনার ভাষণ আর কি। তো এই যে এখানে ধর্মের কথাটা নিয়ে আসলেন, ধর্ম এখানে এই যে প্রভুর সবচেয়ে যে প্রিয় ছেলে, খুব, এর নাম ছিল বিধুরঞ্জন বিশ্বাস, বিধুরঞ্জন বিশ্বাস। কমলপুর এক জনের বাসার থেকে পড়াশোনা করতেন, ঈশান স্কুলে পড়তেন, ক্লাস 7-এ, ওই 13-14 বছর বয়স, এবং প্রভুর অনেক উপদেশ পাইতেন, খুব ভালোবাসতেন, এত অনুরাগ ছিল ছোট বয়সে, ভগবানের লীলা দেখবেন এটার ভিতরে, খুব অনুরাগ ছিল। প্রভু বলতো বিধানী রে, বিধানকে বিধানী ডাকত, ডাকের মতো আদর কত, বিধানী রে তোর চন্দ্রিকায় যেন পথ চলতে পারি। চন্দ্রিকা হলো চাঁদের আলো, যে তোর আলোতে জন্য পথ, দেখেন ভগবান তার ভক্তের আলোতে পথ চলতে, কথাটা কিন্তু একেবারেই বলে নাই। আমাদের শ্রীমৎ ভাগবতে একাদশ স্কন্ধে এটা আছে একটা, এটা বোধহয় একাদশ স্কন্ধের একাদশ অধ্যায় কি দ্বাদশ অধ্যায় আছে, তো চতুর্দশ শ্লোক আছে যে নিরপেক্ষ মুনিং শান্তং নির্বৈরং সমদর্শনং পুয়েতি অনুগ্রহামি, পুয়েতি অনুব্রজামি অহম, আমি তার পিছনে পিছনে যাই, আমি আমার ভক্তের পিছনে পিছনে যাই। অনুব্রজামি অহম পুয়েতি অনুগ্রহ, পুয়েতি, পুয়েতি মানে পবিত্র, তার চরণ ধুলিতে আমার দেহটাকে পবিত্র। ভগবান বললেন কি ভাগবতে যে আমি আমার ভক্তের পিছনে পিছনে যাই, আগে যাই না। কিন্তু আমাদের ভক্তিশাস্ত্রে বলে প্রভু তুমি চলো মোর আগে, আমি চলি তোমার চরণের দাগে দাগে, তোমার চরণের দাগে দাগে আমি যাব, তুমি আমার আগে চলো। ভক্তের বাসনা এটা, আর ভগবানের বাসনা হলো আমি তোমার পিছনে পিছনে, ভক্তের পিছনে পিছনে যাব। তো কৃষ্ণনন্দার সামনে একটা কথা বলছেন, মুলতানি গাভী অনেক খুব বড়শালী হয়, 2-1 নিয়ে তার টানা খুব কষ্ট, তো এগুলো তো বিক্রি হয় বাজারে। তো এখন একজনটা মুলতানি গাভী কিনছে,
কিনে একটা বাচ্চা আছে তার সাথে। কেন আমি এগুলো বলতেছি, বাচ্চা আছে তো গাভীটারে কিছুতেই নিতে পারতেছে না। নতুন জায়গা তো, নতুন কিনে নিছে, তো আগের গৃহস্থের বাড়ির ছায় ত্যাগ করে দিচ্ছে, নতুন জায়গায় কিছুতেই যাবে না। এই গুটিয়েটাতে অস্থির। দেখেন এক ভদ্রলোক পরম ভক্ত বলছে, বাবা রে তুমি এত কষ্ট করতেছো কেন, ছেড়ে দাও। বলে ছেড়ে দেবো, আমি এত টাকা দিয়ে কিনছে গাভীটা ছেড়ে দেবো? বলে হ্যাঁ ছেড়ে দাও, তোমাকে আমি সে পথ দেখাচ্ছি। ও বাচ্চাটা আছে না, এই গাভীর বাচ্চাটা, তো এই বাচ্চাটাকে কোলে নিয়ে তুমি ধীরে ধীরে তোমার বাড়ি চলে যাও, কিচ্ছু করতে হবে না। দেখবে গাভীটা ওই বাচ্চার ইয়েতে চলে যাবে। ছেড়ে দিল, ঠিক চলে গেল। এই ভক্তের পিছনে ভগবান যায়। হ্যাঁ, অনুব্রত শুধু না, এক বলে নিত্যং অনুব্রজামে অহং নিত্যং, আমি প্রতিদিন তার পিছনে পিছনে যাই। উইয়েছি পবিত্র মানে পবিত্র করে, আমার দেহটাকে পবিত্র করি। অনুরিঙ্গুবি, তার চরণ ধুলিতে আমার দেহটা আমি পবিত্র করি, ভগবান বলতেছেন। তো কত বড় ভক্ত, বলে এরকম সোনার চরণ ধুলি কে পাবে? একমাত্র রাধারানী। রাধারানী চন্দ্রনী ছিলেন না, শিল্পীরা হয়েছিল না, ভগবানের শিল্পীরা, নারদ দিতে পারলো না। ভগবানের মধ্যে শিল্পীরা আমার পায়ের ধুলি দেবো, নারদ ভাবছে পাপ হবে না, অপরাধ হবে না, ভোগ করতে হবে। অপরাধের ভয়, পাপের ভয়ে নারদ কিন্তু ভগবানকে পদ ধুলি দিলেন না। ভগবান প্রশ্ন করেছিলেন যে আচ্ছা নারদ, তুমি তো ভক্ত শ্রেষ্ঠ, ত্রিভুবন ঘুরে বেড়াইলাম, কোথাও তুমি পেলে না, আচ্ছা তুমি দিলেন না কেন? আর তোমাকে আমি বললাম তুমি যাও ভুজভূমিতে, তোমার কত ধুলি লাগবে নিয়ে এসো। তো তুমি গেলে, তুমি তখন পাত্র বালতি নিয়ে যাও না, ধুলি ভরে নিয়ে আসবে। নামাবলিতে নিয়ে আসলেন, যে নামাবলি মাথায় দেয় সে নামাবলিতে চরণ ধরে নিয়ে আসলেন। তো কোথায় ভগবান যে গীতায় ভাগবত কথাগুলো বলছে, এগুলো কিন্তু না, এর মধ্যে সত্যিকারই আছে। শ্রীমতীর চরণ ধরি নামার জন্য ভগবান দেখেন না, মানভঞ্জন লীলা শুনছেন না কত। তাই এই ভগবান এই সমস্ত ভক্তের সঙ্গে আমাদের মত অত্যন্ত নিম্ন স্তরের, আমার মতো কোনো তুলনা হয় না, কোনো তুলনা হয় না। এটা হলো মহান। এই যে শ্লোক দিল, হ্যাঁ, এই শ্লোকের সঙ্গে এখানে একটা দেখেন তাকিয়ে, তো খুব মনে রেখেছিল। প্রভু বলতো যে দেখ, আমি তোরা আলোতে যেন পথ চলতে পারি। কি সুন্দর কথা, ভগবান ভক্তের প্রমাণ তো দিচ্ছে সব। তারপরে পরবর্তীকে লীলার জগৎ দেখেন। এই বিধানীর যোশের সঙ্গ, মানে স্ত্রী সঙ্গ করার জন্য এত লালসা হলো যে এখন উন্মার্গী হয়ে গেলেন। প্রভু তাকে বলল, বিধানী তুমি যোশিত মায়ের সঞ্জিতে পড়ো না, তোমার মৃত্যু অনিবার্য, তোমার মৃত্যু অনিবার্য। মানুষ মৃত্যুর কথা বললে পরে বাঁচবার জন্য সে কত চেষ্টা করে, আচ্ছা জানতেছে যে তোমার মৃত্যু কিন্তু অনিবার্য, তুমি জ্যোতিষ সঙ্গ করতে চেয়েও, তোমার স্ত্রী সঙ্গের কথা বলছে। কার কথা কে শোনে? ভগবানের কথা। তারপরে একদিন 7 বাচ্চাদের ডেকে বললেন, দেখ বিধানী কিন্তু আজ থেকে 3 মাসের মধ্যে তার মৃত্যু অনিবার্য, আজ থেকে 3 মাসের ভিতরে তার মৃত্যু অনিবার্য হবে। তোদের কাছে আসবে না, আমার কাছেও আসবে না, হরির নামও করবে না। হরির নামে নিষ্ঠা করবে না, ওর কানে এগুলো যাবে না। দেখবি মৃত্যুর আগে তোদের কাছেও হরির নামও করবে না, আমার কাছেও আসবে না। তাতে বুঝবি তার মৃত্যু কাছে আসছে। ঠিক ওই 3 মাসের মধ্যে কলেরায় মারা যায়। তো মারা তো গেল। ওই যে গীতা শ্লোক আমি বললাম 16 অধ্যায়, হ্যাঁ, 18, 19, 20, 21 আরও আছে শ্লোক। তো সেখানে বলছেন যে
এর গতিটা কোথায় হবে? তো ভগবানের তো লীলা সঙ্গী, ও লীলার সঙ্গী তো এরা, এই গতিটা কোথায় হবে প্রশ্ন। হ্যাঁ, এটা আমি বলছি কি হবে। দেখেন কোথায়, কোথা থেকে কোথায় যায় এটা। তারপরে মরে গেল, মরে গেল। তা 2 বছর পর, বেশ কিছু 2 বছর পর একদিন প্রভু যে, এখন তো চলার পাশ দিয়ে কোথায় জায়গা ছিল, এখন তো সব আটকে মাটকে, এখন ওর যে একটা নৈসর্গিক দৃশ্যটাই নষ্ট করে ফেলেছে। দালান কোঠা বানিয়ে অর্থ সমাগমের পথ করে একেবারে দৃষ্টিগুলি সব নষ্ট করে ফেলেছে। যাক গা, তাদের কথা আমাদের তো কিছু বলবার নেই। প্রভু হাঁটতেছেন, তখনকার প্রভু তখন দেখলে একটা শূকর কতগুলো বাচ্চা নিয়ে আসছে। বাচ্চা নিয়ে এসে ওই প্রভুর চরণের কাছে দোলায় গড়াগড়ি দিতেছে। 3 মিনিট ছিল। ভক্তরা এটা দেখে আশ্চর্য হয়ে গেছে, তা শূকর এত কতগুলো বাচ্চা নিয়ে এসে এই প্রভুর চরণে একে মানে গড়াগড়ি দিয়ে চলে গেল 3 মিনিটে। তো দেখে আশ্চর্য হয়েছে। তো ভক্তদের এরকম একটা মানে জিজ্ঞাসার উত্তরে কি করা যায়, তো দেশে যে শোনো, এ ছিল বিধুরঞ্জন বিষয় বিধারী, মৃত্যুর পর সে শূকর হয়েছে। মৃত্যুর পর সে শূকর, তো শূকর হলো জাতিস্বর। মনে আছে, মনে আছে। হ্যাঁ, সেদিন তো আমাকে স্মরণ করছে, আমাকে প্রণাম করে চলে গেলাম। তো কি হয়েছে জানো, লীলা শক্তি ভগবত পার্শ্বদের লীলা শক্তির ইচ্ছায় জন্ম হয়। কিরকম দেখো, হ্যাঁ, এই যে বৈকুণ্ঠের দাড়ি, জয় বিজয়, বৈকুণ্ঠের দাড়ি ছিল তো, এটা নারায়ণের তার ছিলেন জয় বিজয়। এই জয় বিজয় কি হয়, এই জয় বিজয় চতুর্শনের কাছে অপরাধী হয়ে গেল। কে এলেন? রাবণ, কুম্ভকর্ণ অপরাধ করছে তো চতুর্শনের কাছে। চতুর্শন নারদের গুরুদেব, এই চতুর্শনের কাছে তখন বলছিল যে প্রভু, আমার এই অপরাধে মুক্তি পাবো কেমন করে? তোমার মুক্তি হবে ভাগবতের এগুলো, তোমার 7 জন্ম, 7 জন্মে মিত্রভাবে তোমার মুক্তি হবে, 7 জন্মে। আর যদি শত্রুভাবে তুমি চাও 3 বছর, 3 জন্মেই তোমার মুক্তি হবে। কোনটা? বলে 7 জন্ম অপেক্ষা করবো কেন, আমি 3 জন্মেই চাই, শত্রুতা করি আমি 3 জন্মেই। আমাদের শাস্ত্রে ভগবানের সাথে শত্রুতা করে তাই, কিন্তু শত্রুতায় ভগবানকে পাওয়া যায়, কিন্তু তার যে মধুর মুরলী ত্রিভঙ্গ বঙ্কিমটা আছে, সে সৌন্দর্য মাধুর্যপূর্ণ মূর্তি, এই দর্শন হয় না। এটা কিন্তু ভক্তই পায়, এটা ভক্তি মার্গে যারা থাকে তারা এটা পায়। কিন্তু অন্য মার্গে যারা থাকে, দেশ হিসাবে থাকেন, নিশা হিসাবে থাকেন, যাই হোক অন্য কোনোভাবে থাকেন, তারা কিন্তু এই মূর্তি দর্শন পান না। এটা ভক্তের তো, ভগবানের যে এই মাধুর্যপূর্ণ মূর্তিটা, এটা ভক্তের জিনিস। তো যাই হোক, তো দেখো লীলা শক্তি এটা করলো। এই আবার দেখো, এই লীলা শক্তি ওই কুবেরের পুত্র নলকুবের মণিগ্রীব, তারা দেবশ্রী নারদের অভিশাপে কি হইল, যমলার্জুন হয়ে রইল। আবার দেখো ভরত মহারাজ, এই যে ভরত মহারাজ, তিনি যৌবনকালে সমস্ত ত্যাগ করে ভগবানকে ভজন করতে আসেন, তার হয়ে গেল হরিঞ্জরম। কারণ আছে, গীতার ভাষ্যে সেগুলো বলে যে মৃত্যুর সময়ে যার যেই ভাবটা থাকে সেই ভাব অনুরূপ দেহ পাবে। আমার মৃত্যুর সময় যদি অন্যরকম কোনোভাবে আমার শত চেষ্টা করলো, শত নাম করলো, তো আমার কানে আসবে না, সে কান দিয়ে ভিতরে ঢুকবে না। আর যাদের ঢুকে যায় তাদের মুক্তি পেয়েই গেল। অন্য একটা ভাবনার জগৎ নিয়ে আছেন আপনি, ওই ভাবনা ভাবতে ভাবতে মৃত্যু হয়ে গেল। বহুত হরিণ শিশু চিন্তা করতে করতে তো মরে যায়। জং জং বাপি সরং ভাবং
ত্যাজ্যতি অন্তে তলে কলেবরম তম তমেব ইতি কুন্তয় সদা তদ্ভাব ভাবিত। যিনি যেইভাবে থাকবেন সারা বছর সারা জনম, সেই ভাবনাপূর্ণ দেহটাই তিনি পাবেন। যারা সারা জনম করে কম বেশি কৃষ্ণ ভাবনা করে থাকেন, দাম পাবেন, গোবিন্দের কিছুকে পাবেন। আর আমার মতো যারা পাপি তাপি আছে, যারা স্মরণও করে না, তাদের তো পাবেন কি করে? ওই মৃত্যুর সময় হরির নাম করলে পরে কাজ হবে? কোনো দিন হয় না, আসবেই না নাম। এর মধ্যে না আবার এক আমাদের ওই ডিঙ্গামানিকের গুরুজি বলছিলেন, দেখো একটা লোকের 4টা বাচ্চা ছিল, 4টা ছেলে, 4টা ছেলে সম্ভ্রান্ত কৃষক, সারা জীবন অনেক কৃষিকার্য করে করে বিরাট সম্পদ করেছেন, বিরাট সম্পদ। এখন বৃদ্ধ হয়েছেন, মৃত্যুর মুখোমুখি। মৃত্যু, ছেলেরা জিজ্ঞাসা করছেন, বাবা তুমি তো মৃত্যু পথে যাতে চলে যাচ্ছ, হ্যাঁ তোমার কি প্রয়োজন বলো, আমি এনে দিচ্ছি। বাবা রে, আমার কি আর প্রয়োজন, আমি তো চলেই যাচ্ছি, আমি বিদেয় কি করব? আরে ছেলে বলছে, বাবা বলো তো তোমার কিছু খেতে ইচ্ছা করে, যা বলো তো আমি এনে দেবো। না রে বাবা, আমি কি খাবো, আমার তো যাত্রী, মরণের যাত্রী আমি এখন। সবচেয়ে ছোট ভুল বলছে, তো বাবা তুমি হরির নাম করো, হরির নাম করো। এখন ছোট ছেলেকে লক্ষ্য করে বলছেন, বাবা রে দিয়ে হরির নাম আসে, যে বাবা এত কথাগুলো বলতেছো, হরির নাম করতে পারো না, কৃষ্ণ নাম করতে পারো না? বলে বাবা মুখ দিয়ে আসে না। এটা কিন্তু হবে, এটাই কিন্তু হবে। এইগুলো এই জন্য এগুলো নিয়ে এসছে, কি জন্য এগুলো? ঠিক আছে, কত পড়ে থাকছে আমার, সবই তো আমারও তো একদিন এই পথেই চলে যেতে হবে, আমিও তো একদিন চলে যাবো এখান থেকে। কে কাকে স্মরণ করবে জানি না। তা আমরা অনুগত তো কিছু আছে লোক, যারা আমার অনুগত, তো হয়তো আমাকে তাকে ওই এই গুরু বলে এগুলো করবে, হয়তো মনে করতে পারবে। আমার ভাগ্যে কি এসেছে আমি তো বলতে পারবো না, গোবিন্দই জানে। অনাদিরাদি সর্ব কারণের কারণ, অগতির গতি তো তিনি। তার চরণে সমর্পিত হয়ে যদি কেউ তাকে ডাকে, শোনেন। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি সৃষ্টি করছেন, অনন্ত কোটি জীব, তাকে দেখতে হয়, অন্য কোটি জীবকেই তো তাকে দেখতে হয়। তা আমার একটা মতো ক্ষুদ্র জীবকে দেখবে, তবু তার কৃপা, তার কৃপা বলে পারে না, এমন কিছু নেই, তার পক্ষে সব সম্ভব। মৃত্যুর এটি এগুলো অবশ্যই হয়, মৃত্যু কেউ ঠেকাতে পারবেন না, আসবেই। বলি মরে গেলে বাঁচি, এবং মরেও বাঁচতে চায়, জানে যে লোকটা বাঁচবে না, তবু সে বাঁচবার জন্য চেষ্টা করে, বাঁচবো আমি আরো। এই বাঁচার অর্থ হলো ভোগ করা। আমি বাঁচলে ভোগ করতে পারবো, না বাঁচলে তো ভোগ করতে পারবো না। যতটুকু ডাকেন ভগবানকে, যাই কিছু করুন, নিবৃত্তে বসে ভগবানকে স্মরণ করুন, তাকে ডাকো, এত কিছু মুখ দিশে থাকে, তুমি তাকে আমাকে স্মরণ করো। আর সবচেয়ে সোজা পথ নেই, ভগবানকে স্মরণ। কালকে একটা কথা প্রসঙ্গে মহারাজের সাথে কথা বলেন যে শিবের 2জন ভক্ত, উনি বলতেছেন গল্পটা। শিবের 2জন ভক্ত, এক ভক্ত ভগবানের গুণকীর্তন করে, তার গুণের প্রশংসা করে, নাচে গায় টায় তার সম্বন্ধে। আর আরেক ভক্ত তার বাগান পরিচর্যা করে, শঙ্করের সেবার যে ফুলের বাগান পরিচর্যা করে, সারাদিন খাটে ফুলের বাগানে, কর্ম ফুলের বাগানে খেটে সন্ধ্যার আগে শঙ্করকে বলেন, বাবা সারাদিন করে আমি তোমার জন্য এসে আসছি, তুমি অর্ঘ্য গ্রহণ করো। তো বলেন তো এই 2 ভক্তের মধ্যে কে শ্রেষ্ঠ? কে হতে? যদি কর্মযোগে দেখেন, কর্মযোগ দেখে দেখেন, তাহলে সেই শ্রেষ্ঠ। কর্মযোগে যদি দেখেন, গীতার কর্মযোগ যদি দেখেন। আর যদি ওই যে আরেকটি ভক্ত যে ভগবানের গুণকীর্তনকে নাচতেছে গাইতেছে, তার
গুণের সব বর্ণনা করছেন। তা আমরা তো দেখি উনি বললেন খালি মুখে হরি হরি বলে, রাম রাম বলে, কৃষ্ণ কৃষ্ণ বললে কি এইগুলা ভগবান শোনে? তা আমার প্রশ্ন, আমি বললাম যে দেখুন, আমাদের ঠাকুর হরিদাস, আমি আমার চৈতন্য চরিতামৃতের দিকে কত বললাম, আপনি দেখুন। আর গীতাও তো আছে, গীতায় নবম অধ্যায় 22তম শ্লোক আছে, নবম অধ্যায় 22তম শ্লোক আছে। সে শ্লোকে কি বলছেন? অনন্য চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। আমি তার মাথায় করে নিয়ে আসি, অনন্য চিত্ত হয়ে আছে যারা আমাকে সারাক্ষণ স্মরণ করে, যে ভগবানকে আন্তরিকভাবে ভগবানের প্রীতির উদ্দেশ্যে, নিজের জন্য না, প্রীতির উদ্দেশ্যে, ভগবানের সুখের নিমিত্ত যারা চিন্তা করে, ভাবনা করে, তো ভগবান তার জন্য করবে না? তার বোঝা আমি মাথায় করে নিয়ে আসি, গীতা থেকে আসে। দেখেন ঠাকুর হরিদাস আমাদের নাম ব্রহ্মের আচার্য, যে 3 লক্ষ বার জপ করতেন, 3 লক্ষ বার নাম জপ করতেন। এই আমাদের প্রভু বন্ধু সুন্দর হরনাথ রায় এক জুয়েলারি ছিল, হরনাথ রায় বলে, অভিভাবক কে ছিল, ধনী, খুব মদ খেত, তাকে বারণ করতে পারতো না, খুব খেত। তো যেভাবেই হোক প্রভুর সংস্পর্শে আসলেন, আসার পর প্রভু তাকে প্রথমে বললো যে তোমার শুদ্ধিতার জন্য 2টো কাজ করতে হবে। কি? একটা কাজ হলে সকালবেলা তুমি নাম কীর্তন করবে, সকালবেলা নিয়ে করতাল নিয়ে কীর্তন করতে করতে হবে, কেন? অর্থাৎ ভোরের কীর্তন তোমাকে করতে হবে। আরেকটা হলো সপাকে একবার আহার করবে, যে মদ্যপ তাকে সপাকে একবার আহার করতে হবে, 3 বার গঙ্গা স্নান করতে হবে। প্রভু তার বিধান দিল 3 বার গঙ্গা স্নান, হররাত জৈলার 3 বার গঙ্গা স্নান করতে হবে। তা এখন পরবর্তী আবার প্রভু তাকে আবার কৃপা করতে আসছেন, এসে বলছে হরনাথ তুমি এবার শুদ্ধ হয়েছ, নাম কীর্তনের ফলে তুমি শুদ্ধ, কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে। আমি তোমাকে এই মালা দিলাম, হরির নামে জপমালা, জপমালাটা 1 লক্ষ বার নাম জপ করবা, 1 লক্ষ বার নাম জপ করবা। তখন হরনাথ চিন্তা করে বলতেছেন যে প্রভু মুখে জপলেই তো হয়, আবার মালা কিছু বলে না, মালা হলো পরকালের সম্বল, পরকালের সম্বল। ওইভাবে দেখো না, জানো মালা কি আছে? বলতেছে কি আছে, যে মালা যে সুমেরুটা আছে কৃষ্ণ স্বয়ং, আর যে 108টা আছে, 100টা হলো গোপী, 8টা হলো যে সখী, আর যে সুতোটা আছে না, এই সুতো হলো রাধারানী, এই সুতোটা হলো রাধারানী, এই রাধারানী এর সুতো। আর এই কথা হলো জপ করাটাই হলো রাস, এই রাস মহারাস। বুঝে তুমি দেখবে পরকালের সম্বল তোমার এটা। তখন হরনাথ এটা লিখে দিয়েছেন প্রভু তাকে। ওটা করার পর যখন একটু টান মনে হতেন, মাথায় ওটাকে নিয়ে স্মরণ করে আবার জপে বসতেন, আবার জপ করতেন। তো বলছেন যে মুখে জপ করলে তো হতো, ওদের না, মুখে জপ পায় না, তো মালায় ভালো করে বুঝে তুমি জপ করো। তা এখন 1 লক্ষ শ্রীমন মহাপ্রভু বলছিলেন, ওই সমস্ত গৌড়ীয় ভক্তরা যেত না, 200 লোকের মতো, সবাই তো প্রভুর সেবার জন্য নিয়ে যেতেন, হ্যাঁ সবাই। তো এখন একদিন 5-6 জন মিলার প্রভুকে নিমন্ত্রণ করে ভিক্ষা দেয়, সন্ন্যাসী তো ভিক্ষা দেয়, তো নিয়ে নেয় 5-6 জন মিলে, একজন দিতে পারে না, সময় তো কম। তা একদিন সেরকমই হয়ে তো বলছে প্রভু তুমি আমারটা সেবা করো, সব পারে না করে। এর ইতিহাস আছে। একদিন বলতেছে যে দেখো আমি সেই বৈষ্ণবের
দেওয়া বস্তুই সেবা করি। যার লক্ষ মুদ্রা আছে, যার লক্ষ মুদ্রা আছে, লক্ষ মুদ্রা যার আছে, বৈষ্ণবের লক্ষ মুদ্রা থাকে নাকি? এত বৈষ্ণবের লক্ষ টাকা থাকে, এ তো ভিক্ষা করে বেড়ায়, তাই না? তার সেবারটুক হয়ে গেলে সে চলে যাবে ভগবানকে দিয়ে। সে তো সারাদিন বেড়ে ভিক্ষা করবে না। সময় আছে, ভিক্ষারও তো একটা সময় আছে, যে এইটুকের বেশি সে সময় ভিক্ষা বাইরে দেওয়া, যা জুটবে ঘটবে, না হয় না হবে। সেরকম নির্ভরশীল পরম ভক্ত পাওয়া খুব কঠিন, খুব কঠিন। মানুষ লোভ তো, লালসা খুব। তো যাই হোক, একথা বলছে। তখন বৈষ্ণব তখন বলছেন যে প্রভু, আমরা বৈরাগী, আমরা লক্ষ মুদ্রা কোথায় পাবো? বলে আরে ওই লক্ষ মুদ্রার কথা বলি নাই, যে নাকি লক্ষবার জপ করে, লক্ষবার যে জপ করে তার গৃহেই আমি সেবা করি, তার গৃহে আমি সেবা করি। আর চিন্তা করে দেখুন কোথা থেকে কোথায় নিছে। তা এখন ওইভাবে হয় করে। এই ঠাকুর হরিদাস, তার তো চাল চুলো কিছু নেই, তিনি তো বিয়ে শাদী করেন নাই, আত্মীয় স্বজনও নেই যে তার জন্য চিন্তা করতে বা খাবার দেবে না। নাম করতেন বসে বসে। নামে কি করতেন? নামে তার সেবার জন্য, নিজের প্রসাদ পাঠিয়ে দিতেন। মহাপ্রভু সেবা করার পর মহাপ্রভু সেবা করার পর গোবিন্দ দাসকে বলতো, গোবিন্দ হরিদাসকে দিয়ে এসো। হরিদাস চাই নেই যে প্রভু আমাকে পাঠিয়ে দিও। ভগবান ভক্তের খোঁজ নেয়, ভক্ত না খেয়ে আছে, তা তো উদর দেবতা তাকে কিছু দিতে হবে। শেষে যখন তার মৃত্যু হয়, ভগবান চাইলেন, তার আবার মৃত্যু তো অনেক, তার তো এমনি বিমানে করে চলে যাবে না, ভগবান নিজে। এই আমাদের একটা ইতিহাসে দেখা যায় যে ভগবান নিজ হাতে ভক্তের কি করছে? সমাধি দিয়েছে, নিজ হাতে। বৈষ্ণবদের সমাধি দিতে হয়, মাটি খুঁড়ছে, ভিক্ষা করে তার উৎসব করছে। বৈষ্ণবদের সেবা দিতে হয়, সমাধি হয়ে গেলে পরে বৈষ্ণবদের সেবা দিতে হয়। বৈষ্ণব স্মৃতিশাস্ত্র এগুলো বলা আছে। তো সেইখানে মহাপ্রভু ওই নীলাচলেতে বিক্রি হয় প্রসাদ, সেখান থেকে নিজে ভিক্ষা করতে গেছেন, নিজে। আর শ্রীবাসকে বলছিলেন, শ্রীবাস, স্বর্গের লক্ষ্মী যদি ভিক্ষায় বের হয়, তুমি কোনোদিন ভিক্ষায় বের হবে না। শ্রীবাস ছিল ভগবানের পরম ভক্ত, চারটা ভাই, অনেক বিরাট পরিবার, কিছু করতো না, কিছুই করতো না, কিন্তু ভক্ত বৈষ্ণবে খুব রুচি, নাম করতেন সঙ্গে। আর মহাপ্রভু লীলা এলো শ্রীবাসের শ্রী অঙ্গনে। তা একদিন শ্রীবাসে বলে, শ্রীবাস তুমি তো কিছু করো না, এত বড় সংসার চলে কি করে? বলে, প্রভু তুমি কে বাকরে যেভাবে চালাও চলে। বলে, না না, বলো কি হয়েছে। তুমি যদি বলো যে ভগবানকে দিয়ে দেয়, কৃষ্ণই পাঠিয়ে দেয়, তাহলে যেদিন পাঠায় না তখন কি করবা? সেদিন উপবাস থাকবো, কারো কাছে যাইতে যাবো না, কারো কাছে যাবো না। আচ্ছা, ভালো কথা। দ্বিতীয় দিন অপেক্ষা করবো। বলি, তৃতীয় দিন যদি আমার ভাগ্যে না আসে কিছু, তাহলে জানো এই যে সামনে ভাগীরথী, গঙ্গায় ডুবতে চলে যাব, কারো কাছে চাইতে যাব না। তো দেখেন কত বড় ভক্ত। তখনই বলছিল যে স্বর্গের লক্ষ্মী যদি ভিক্ষায় বের হয়, তুমি কোনোদিন ভিক্ষায় বেরোবে না, কোনোদিন ভিক্ষায় তুমি বেরোবে না। এই কথাটা বলছিলেন যে ভগবান ভক্তের জন্য ভিক্ষা করতে পারে। মহালক্ষ্মী যার সেবা নিচ্ছে, তার ভিক্ষা করার দরকার পড়ে কিছু দরকার নেই। ভগবানের লীলা বোঝা কঠিন। কিন্তু তোমাদের অবস্থাটা কেমন হলো? হ্যাঁ মমতা,
নিচে এই শিল্পী রে, তোকে ওখানকার কি পরিস্থিতি? হয়ে গেছে প্রায় না হুম? আগান আপনি সিগন্যাল দেবেন যারা ভগবানের লীলার সঙ্গী তাদের ঊর্ধ্ব অধোগতি লীলার শক্তির ইচ্ছাই ঘটে। যে কতগুলো জায়গার থেকে আমি আপনাদের সংবাদ দেখলাম আছে, এটা এ নিয়ে সেই মৃত্যুর পরোয়ানা তো আসবেই। এখন তো তখন বলতে পারবো না যে একটু অপেক্ষা করো, আমি কাজটা সেরে আসি, এটা কি বলতে পারবো? চলো এক্ষুনি যেতে হবে, পথ নেই, যেতেই হবে। দেখেন চলে গেলেন স্বামী স্ত্রী 50, 60, 70 বছরের সম্ভব ফেলে দিয়ে চলে গেল, আর নাই, আর সম্পর্ক নাই, কোনোদিন হবে না। সেই জন্য শাস্ত্র বলছে জড়জগতের জীবের সঙ্গে সম্বন্ধ করো না, দুঃখ পাবে। আমি নিত্য শাশ্বত পরম বস্তু, আমাকে সঙ্গে সম্বন্ধ করো, আমাকে ভালোবাসো। আমরা বিল্বমঙ্গল দেবনাথের শোনেন না, সেখানে কি বলছে জানেন? ওরা এতে দেখলাম যে ভগবানকে ভালোবাসা না ভালোবাসাটাই হলো অভিশাপ, ভগবানকে ভালো না বাসাটাই হলো অভিশাপ। প্রকৃত কি কথাটা ঠিকই লিখলে, সেটা একটা ব্যাখ্যা আছে, সেটা একটা ব্যাখ্যা আছে। তো এই যে কতগুলো জিনিস আমরা আপনাদের কাছে আমি উপস্থাপন করলাম বিভিন্ন জায়গাটার থেকে, যে মৃত্যু আসবেই, যার প্রতি আপনার যারই অত আকর্ষণ থাক না কেন, যত মমত্ববোধ থাক না কেন, যতটা আদর থাক না কেন, ছেড়ে যেতে হবে। যে বস্তু ছেড়ে গেলে দুঃখ হবে, সেই বস্তুর প্রতি এত মমত্ব বোধ জাগরিত করার কোনো অর্থ আছে? এটা কিন্তু আমরা সবাই বুঝি, আমাকে ছেড়ে যেতে তো হবে। তা আমি মায়া করে কি করব? আমি কি করব? তবে ওটাকে ধরে রাখা বড় কঠিন। জগৎটা মায়া, এই বলতেছে না, আবার এই অন্যরকম হচ্ছে। তো এই লোক নিয়ে তা আমরা বিধানের কাহিনী নিয়ে বা আমাদের মহাপ্রভুর কাহিনী এগুলো নিয়ে আপনাদের কাছে আসুন ভাগবত থেকে একটু। এদের তো 2টো বাজে, এখনো হয় না কেন বুঝি না। পীযুষ বাবা যে কোথার থেকে আসলে এখানে তোমাদের আমন্ত্রণ করছিল নাকি? আসতে বলছে, তুমি এত দূর কষ্ট করে আসছো ওইখান থেকে এখানে এই নিমন্ত্রণ রক্ষা করার জন্য। বৈষ্ণব দেখো তো কোথার থেকে আসছে, কত টাকা ব্যয় করে আসছে, বাড়ির কাছে নাকি বাড়ি? তা অত দূর থেকে আসছে, ও মেজদিন ডাকছে, ভালো। এত অনুরাগ তো থাকা ভালো, এটা তো অনুরাগ, বৈষ্ণব সেবা, ভক্ত দর্শন, এটা হরিবল। এটা শ্রীমদ্ ভাগবতের 2য় স্কন্ধ, 2য় স্কন্ধ। শ্রী শুক উবাচ, সুখদেব গোস্বামী প্রভুপাদ উত্তর দিচ্ছেন, বছরে বলা প্রশ্নের, ভাগবতটা হলো প্রশ্নের উত্তর। ভাগবত প্রশ্ন, ভগবানকে প্রশ্ন করছেন, উত্তর দিচ্ছেন। আবার কোথায় ভগবান প্রশ্ন করছেন, আবার উত্তর দিচ্ছেন ভক্ত। রায় রামানন্দ, ভগবান প্রশ্ন করছেন, উত্তর দিচ্ছেন তার ভক্ত। আবার সনাতন গোস্বামী শিক্ষা দেখেন, প্রভু যে জিজ্ঞাসা সনাতন গোস্বামী, ভগবান আমার শ্রীমন মহাপ্রভু প্রতিতম করে উত্তর দিচ্ছেন। চৈতন্য 2টো আলাদা জায়গা। আর ভাগবত আর গীতা, শ্রীমদ্ ভগবত গীতা, অর্জুন প্রশ্ন, ভগবান উত্তর দিচ্ছেন, সব ভগবান। অন্য কোনো জায়গায় কিন্তু অন্য কোনো শাস্ত্রে দেখা যায় না স্বয়ং ভগবান এগুলো বলছেন। এই আমাদের শাস্ত্রে দেখা যায় স্বয়ং ভগবান বলছেন। আর এখানে সুখ উবাচ, সুখদেব গোস্বামী প্রভুপাদ, অভিন্ন করে বলো, অভিন্ন একই জিনিস। তিনি এই আজন্ম তিনি বিষয় সংসার করেন নাই, নির্গুণ নিরাকারে ছিলেন। পরবর্তীকালে এই ভাগবতের শ্লোক আস্বাদন করে লীলাময় জগতে চলে আসলেন এই সুখদেব গোস্বামী।
আগে ব্রহ্মজ্ঞানী ছিলেন, তো নির্গুণ নিরাকার ব্রহ্ম ছিলেন। পরবর্তীতে দেখা যায় তিনি এই শুধু একটা শ্লোক পড়ে ভাগবত তো জগতে জীবের মঙ্গলার্থে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভাবলেন আমি যে সম্পদ আমি করেছি আমার নিজের সন্তানের কাছে দেব, সেটা তো আমার হারিয়ে যাচ্ছে, আমি কেমন করে দেখা দেব। অহবকি জংস্তন কাল গোটাং যুগম সেবাস, এই যে শ্লোকটা, হ্যাঁ, অর্থাৎ ভগবানকে যিনি হত্যা করতে আসছিলেন কালকূট বিষ মিশ্রিত করে, স্তনে কালকূট বিষ মিশ্রিত করে শিশুদের যেটা অত্যন্ত নির্ভরযোগ্য স্থান, সেই কি করলেন, পুতনা, এরকম পুতনা না, এরকম রাক্ষসের নাম আর কি, তো তিনি তাকে হত্যা করতে আসলেন। আর তিনি হত্যারই গতিদায়ক, হত্যা করে তার একটা গতি করে দিয়ে দেন। ভগবান শিশুপাল দন্তভক্ষরা রাবণ কুম্ভকর্ণ যারা যারাই ভগবানের শ্রেয়স্তে নিহত হয়ে সবার গতি হয়ে গেছে, কারো গতি নেই। আর ছাড়াও যারা গোবিন্দের শ্রীপাদ পদ্মের শরণাগতি নিয়েছেন তাদের গতি তো তিনিই করছেন। তিনি তো যার কোনো জায়গায় গতি হয় না, তিনি তো তার গতি করছেন। ভগবান শ্রী গোবিন্দের চরণে যারা আত্মসমর্পণ করে দিয়েছেন তাদের তো গোবিন্দ ছাড়া কিছু নেই, গোবিন্দকে। এখন সুখ এক হচ্ছে প্রশ্ন করেছিলেন, কে করেছিলেন? পরীক্ষিত মহারাজ। এর আগে প্রথম স্কন্ধে দেখা যায় যে তিনি প্রশ্ন করেছিলেন, প্রশ্নটাও করেছিলেন খুব একটা সুন্দর একটা প্রশ্ন, যে প্রশ্ন নাকি সাধারণ জীবের মনে আসবে না। আমরা যারা সংসারী জীব, এই যে আজকে দুপুরবেলা আসছেন, যে একটা কারো উদ্দেশ্যে আসছেন, তো তাছাড়া এই দুপুরে কেউ ভাগবত নিয়েও বসে না, কৃষ্ণ কথাও নিয়েও বসে না। আমি আমার জীবনে দেখেছি, ছোটবেলায় ঢাকায় আমাদের একটা দোতলা বিল্ডিং ছিল, তো আমি দোতলায় থাকতাম, আরো শরিকি বাড়ি, তো নিচতলাটা ফাঁকা ছিল, বিরাট জায়গা, এর থেকে অনেক বড় জায়গা। আমি দেখছি নিজের চোখে, দুপুরে খাওয়া দাওয়ার পর আশেপাশে বাড়ির মেয়েরা সব আসতো, আশেপাশে বাড়িতে অনেক বাড়ি করতো, লাগা লাগা বাড়ি সব। আমার বাড়ির ছিল বৈরাগীটোলা, রূপচাঁদ লেন, সুত্তাপুর থানার কাছাকাছি, এখনো তো আছে বাড়ি, রাখছে প্রভু এখনো কৃপা করে, এখন তো হয়ে গেছে, ফ্ল্যাট হয়ে গেছে। তো দেখতাম মায়েরা এসব বসতো, বসে মহাভারত পড়তো, রামায়ণ পড়তো, রামায়ণ মহাভারত, তারপরে চৈতন্য ভাগবত এগুলো পড়তো। আমি ছোট্ট, তখন তো ছোট, শুনতাম বসে বসে। সংস্কার না থাকলে এই পথে তো কেউ আসতে পারে না, পূর্বে সংস্কার থাকতে হবে, হয় আপনার আত্মীয় স্বজনে থাকবে, না আপন জনের থাকবে, বা নিজের থাকবে পূর্ব জন্মে, তারপরে এই পথে আসতে হয়। এই পথে সরাসরি আসেন। আবার কেউ যদি কোনো অন্য সাধুগুরু বৈষ্ণবের অযাচিত কৃপা পেয়ে যায়, আসবে। অযাচিত কৃপা যদি কেউ পেয়ে যায়। প্রভু বন্ধু সঙ্গে একটা প্রশ্নের উত্তরে দিয়েছিলেন যে দেখেন, পাথরে যদি কোনো শস্য বীজ ফেলানো হয়, সেই শস্য বীজ অঙ্কুরিত হবে? হয় না কোনো দিন। কিন্তু মানবের দেহরূপ পাথরে যদি বীজ ফেলেন, একদিন অঙ্কুরিত হতে পারে। কোন দিন সেটা অঙ্কুরিত হতে পারে? যেদিন সাধুগুরু বৈষ্ণবের কৃপা হবে, এই বীজ হয় না। অতএব আমাদের হরিনাম করার আর দরকার নেই। আমাদের হরিনামে আমার কোনো ক্রিয়া বিক্রিয়াই তো নেই। অশ্রুকম্প, শ্বেত, এগুলো তো কোনো অশ্বসাত্ত্বিক ভাবে কোনো উদয়ই হয় না। তাহলে আমার এগুলো দিয়ে কি হবে? এ নাম করে কিছু হবে বলে হবে? ওই থেকে ধৈর্য হারা হইও না, ভগবানকে সবসময় স্মরণে রাখো, স্মরণ করো। হয়তো অযাচিত হয়ে কোনো সাধুগুরু বৈষ্ণব কৃপা হয়ে যাবে, তখন এই পাথর সমতুল্য হৃদয়ের মধ্যে কিন্তু এই হরির নামের বীজ অঙ্কুরিত হয়ে ফুলে ফলে সজ্জিত হয়ে উঠবে। তো প্রশ্ন করেছিলেন, কি প্রশ্ন করেছিলেন এমন, যার জন্য
পরীক্ষিত মহারাজকে ধন্যবাদ জানালেন। কি প্রশ্নটা করেছিলেন? পরীক্ষিত মহারাজ, আমরা সাধারণত কিন্তু নিজের আত্মোন্নতির চিন্তাই করতে পারি না। আমার কিভাবে আত্মোন্নতি হবে, আমি কিভাবে নিত্যধামে চলে যেতে পারবো এই জড়জগৎ থেকে, এই চিন্তাই তো আমার ভিতরে নেই, এই চিন্তাই আমার ভিতরে নেই। তার পরের জন্য চিন্তা করবো তো অনেক দূরের কথা। পরীক্ষিত মহারাজ ছিল শ্রীপাদ সুখদেব গোস্বামী শ্রীপাদ পদ্মে প্রশ্ন রেখেছেন যে প্রভু, আমার তো 7 দিন পর মৃত্যু, তাও আমার 7 দিন সময় পেয়েছি মহান ঋষি অপার করুণায়। আমি জানতাম না তো, আমি যদি জানতে পারতাম তার আগে আমি চুজতে হতাম, কিন্তু আমি জানি না। আমি সেই মহান সৌমিক ঋষির অপার করুণায় আমি জানতে পেরেছি আমার 7 দিন পর মৃত্যু। আমি জীবনে কখনো মহতের সঙ্গ করতে পারি নাই, কিন্তু পরীক্ষিত একজন ভগবানের চিহ্নিত ভক্ত চূড়ামণি। মাতৃগর্ভে তাকে কেন রক্ষা করতে হবে? এর পিছনে অনেক কারণ আছে। কেন যাবে মাতৃগর্ভে? তাকে কেন যাবে? ভগবান গর্ভে কেউ যায়? বৈষ্ণব তো যায় পরপর, দেখবেন না আতুর ঘরে বৈষ্ণবটা কোনোদিন যায় না। ওর পিছনে কারণ আছে সব এগুলো। তা যাই হোক, সেই পরীক্ষিতই প্রশ্ন করছেন যে বাবা, আমি তো জানতে পারলাম আমার মৃত্যু। আমি মৃত্যু যখন আমি জানতে পারলাম, তখন ভাবলাম আমার পাণ্ডবনাথ গোবিন্দকে আমি এই 7 দিনের ভিতরে কিভাবে পাবো, তার ধামে কি করে চলে যেতে পারবো আমি, এটা আমি চিন্তা করছি। তা আমি সে পথটা পেয়েছি, আপনারই কৃপা আমি পেয়েছি। কিন্তু এরকম অনেক জীব রয়েছে, কোনো স্মরণ নাই, মনন নাই, কিচ্ছু নেই, ভগবানকে একটু চিন্তাও করে না, আর মৃত্যু চিন্তা তো করেই না, যে তাকে মরে যেতে হবে। ভোগ বিলাসে মত্ত, ভোগ বিলাসে মত্ত হয়ে আছে, মৃত্যুর চিন্তা নাই। প্রভু, আপনি কৃপা করবেন, এদের মুক্তির জন্য আপনি একটা পথ করে দিন। এই যে তারা ঘুমিয়ে আছে অচেতন হয়ে, মায়ের বাড়ি সে ঘুমোচ্ছে, কোনো চিন্তা ভাবনা নেই। কিছু কিছু লোক এই জগতে দেখবেন এসে পশুর মতো জীবনযাপন করে, খায় লয়, বংশ বৃদ্ধি করে, মরে যায়, চলে গেল। বেশিরভাগই লোক এই পথের, সংসার নিয়ে ব্যস্ত। আপনারা এখন দুপুরবেলা সংসার ছেড়ে চলে আসছেন, হয়তো কেউ ধরবার মতো রোগ আছে বা বদ্ধ করে রেখে দিয়ে চলে, বা খাবারের ব্যবস্থা করে দিয়ে চলে আসছেন, ভিতরে একটা আগ্রহ আছে, যাক এতটুকু সময় হোক, একটু সঙ্গ হোক, ভক্ত সঙ্গ হোক। একজন মহান কৃষ্ণ ভক্তের লবমাত্র সঙ্গ হলো সর্বসিদ্ধি হয়, শাস্ত্রে বলে। হ্যাঁ, সামান্য সঙ্গ হলো। দেখেন চৈতন্য চরিতামৃতে দেখতে পাই, মতলীলার ভিতরে দেখা যায় যে নারদের সামান্য সঙ্গ, নারদের সঙ্গে দেখেন বেদ, নিষ্ঠুর বেদ কিভাবে একজন পরম ভক্তি রূপান্তরিত হয়ে গেল। একজন বেদ নিষ্ঠুর প্রকৃতির, পশু হত্যা করে অর্ধামৃত অবস্থায় রাখে, মৃত্যুর যন্ত্রণায় পশুগুলো দাপায়, আরো দেখে দেখে আনন্দ পায়। মৃত্যুর যন্ত্রণায় পশুগুলো দাপায়, দেখেন আনন্দ পায়। এর থেকে নিষ্ঠুর কে আছে? এই যে এই নারদ চিন্তা করলেন, এর মতো তো নিষ্ঠুর নির্দয় প্রকৃতির লোক, একে তো উদ্ধার করতে হবে। দেখেন কি করলেন, এসে উদ্ধারের পথ করে দিয়ে দিলেন, উদ্ধারের পথ করে দিলেন। বলতে দেখেন তো মূল জিনিসটি, অর্থাৎ ধনুকটা চাই ভেঙে ফেলে দাও, তো আমার খাবার চলবে। মূল জায়গা তো ওই জায়গায়। সকালবেলা উঠে গেছি পেটের চিন্তা। ভগবান কিন্তু এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি জীব, ভগবান তো একবার বোধহয় চিন্তা করে না। ভগবান কেন চিন্তা করে? আমি তো বাসায় যে 4-5টা ছেলে পেলে থাকে, হায় আমি খাবো কি, খাবো সকালবেলা, কোথায় কি আনবো, কি করবো, এই চিন্তা করতে করতে আমার জীবন শেষ। এই চিন্তা করার জন্য তো পাঠায়নি আমাকে, এই চিন্তা করার জন্য কিন্তু পাঠায়নি।
পাঠাইছে যে কারণের জন্য সেটা তো ভুলে বসছি। আমাদের এই যে সংসারে দুঃখ পাচ্ছি, এর মূল কারণটা কোথায়? উত্তর দিচ্ছে চৈতন্য চরিতামৃত, কৃষ্ণ বলি সেই যে অনন্ত বহির্মুখ, অনন্তকাল ভবনকে ভুলে, অতএব মায়ে তারে দেয় সংসার দুঃখ। কবু স্বর্গে উঠায়, কবু নরকে চুবায়, দণ্ডজনে রাধাজনে নদীতে চুবায়। দেখেন আমাদের দুঃখের কারণ হলো মায়া। মায়া মানে অনিত্য বস্তুর প্রতি আকর্ষণ, মমত্ব বোধ। হ্যাঁ, এত অনিত্য বস্তুর প্রতি, নিত্য বস্তুর প্রতি আমার কোনো রকমই নাই, চিন্তা ভাবনা নেই। ভগবানকে ভুলে আছে, সে অনন্তকাল থেকে ভুলে আছে। কত জনই ভেদ করলাম, 84 লক্ষ জনই ভেদ করে মানব জন্ম পেলাম। এই মানব জন্য তার আমার স্মৃতি উত্থিত হয় না, এখনো স্মৃতি জাগে না যে কি জন্য এখানে আসলাম, আমি কেন এখানে আসলাম। যেমন প্রশ্ন করেন কে আমি, কেন মরে যাবে, তারপর তো ইয়ে নাই জানি কই সে হিত হয়। মহাপ্রভু প্রশ্ন করেছিলেন, উত্তরগুলো এইগুলি এইকে দেখিয়ে আসছে যে এই মূল। পরীক্ষিত তখন প্রশ্ন করলেন যে এগুলো উপায় কি? এই উপায় উত্তর যদি এখানে নেই, আমি আপনাদের বলছি যে প্রশ্নটা করেছিলেন। অথ পৃচ্ছামি সংসিদ্ধিং যোগিনাং পরমং গুরুম পুরুষস্য ইহ যৎকার্যং ম্রিয়মানস্য সর্বথা। যোগীগণের মধ্যে পরম পূজনীয় যোগী শ্রেষ্ঠ, সর্বসিদ্ধিদাতা, আপনার দর্শন লাভ করিয়াছি, বহু ভাগ্যে আপনার দর্শন লাভ করিয়াছি, দর্শন লাভ করিয়াছি। এখন ম্রিয়মান জীব, যারা মরবে, ম্রিয়মান মানে যারা মরবে, ম্রিয়মান জীবের অনুষ্ঠেয় কি? মৃত্যুর মুখ মানে মরবে যারা, মরবে যারা, এই ম্রিয়মান যে কর্তব্যটা নির্ধারণ করে, তাতে কি করতে হবে, কাকে জপ করতে হবে, আরো প্রশ্ন আছে, কি কবে করব। প্রশ্ন তো কিন্তু জগৎ জীবের জন্য প্রশ্ন করেছেন, এই জীবগুলো উদ্ধার হবে কি করে, এই জীবগুলো কি করে উদ্ধার হবে। আমি তো যাই হোক গুরুদেবের শ্রীপাদ পদে শরণাগতি নিয়েছি, গুরুদেব আমাকে উদ্ধার করে, কিন্তু এই জীবগুলো, এই যে মানুষের জন্য চিন্তা, মানুষের আত্মিক উন্নতির জন্য যে চিন্তা, ভগবত প্রাপ্তির জন্য যে চিন্তা, কয়জন চিন্তা করে? এটা কেউ চিন্তা, নিজের চিন্তা করেই শেষ নাই, আর পরে চিন্তা করবে, এত কে খাটে। তখন উত্তর বলছিলেন যে মহারাজ, আপনি যা প্রশ্নটা করেছেন, উত্তম প্রশ্ন করেছেন, উত্তম প্রশ্ন করেছেন। এরকম প্রশ্ন কেউ করে না, করে না। এখানে যে সমস্ত মুনি ঋষিরা রয়েছেন, তাদের অনুদিত, তাদেরকে সম্মত বলছে যে একটা ভালো প্রশ্ন করেছে। তাই তো, মানুষ মরে যাবে, তার গতিটা কোথায় হবে, আর কি করলে তার সদ্গতি হবে, তাকে আর জগতে আসতে হবে না। হ্যাঁ, যদিও গীতা ভাষে সবই বলা আছে, গীতায়, শ্রীমৎ ভগবত গীতায় আছে, সব কিছু বলা আছে যে আমাদের জগতে কোনোদিন আসতে হবে না। কখন আসতে হবে না? ভগবানকে পেলে, ভগবানের পেলে আর আসে না। ব্রহ্ম ভুবনাথ লোকা পুনঃ আবদিন অর্জুন মা মুপেত্য তু কন্তয় পুনর্জন্ম ন বিদ্যতে। ব্রহ্মলোক থেকে, যেখানে ব্রহ্মাজি আছে, সত্যলোক যেটাকে আমরা বলি, সেখান থেকেও ফিরে আসতে হবে, সেখান থেকে ফিরে আসবে। যারা ব্রহ্মলোকে যায়, আবার তারা সেখান থেকে পরম ব্রহ্মে চলে যায় যারা, তাদের আর ফিরে আসতে হয় না। আর যারা ব্রহ্মলোক পর্যন্ত যে ওইখানেই তার শেষ মনে করে নাই, তাদের আবার ফিরে আসতে হয়, কারণ ব্রহ্মলোক তো আবার জন্ম হবে। তাহলে বলছে ব্রহ্ম, শুধু ব্রহ্মলোক সব থেকে ফিরে আসতে হবে, স্বর্গের থেকে ফিরে আসে, সব কোনো লোকে থাকতে পারবে না। এটাই তো বোঝা যায় যে আমরা এই মর্ত লোকও থাকতে পারবো না,
ফিরে আসতে হবে। একেবারে নিত্যধামে কখন যেতে পারবো? আর আসতে হবে না। জন্ম মৃত্যু প্রবাহের থেকে চিরমুক্তি। মাম উপত্যত কুন্তয় পুনর্জন্ম ন বিদ্যতে। আমাকে পেলে আর তোমার আর জন্ম মৃত্যুর প্রবাহে আর আসতে হবে না, আর আসতে হবে না। তাছাড়া আসতে হবে। জানতি দেবব্রতা দেবান পিতৃন জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতে জানতি মজ্জাজিন ওপিয়া ওপি মাম। যেখানে যা হোক, হ্যাঁ, ফিরে আসবে। আমাকে আমার ভক্তরা আমার কাছেই যাবে। দেবলোকে পূজা করা দেবতা যাবে, আবার দেবলোক থেকে ফিরত আসবে। যারা পিতৃলোকে থাকে পিতৃ সেখান থেকে ফিরে আসবে, আবার আসবে। যারা ভূত পেতে পূজা করেন অবিচারিক, আর আমার যারা ভজন করেন আর ফিরে আসবে না। ভগবান পথ তো করেই রেখেছেন, তো ভাগবত বুঝছেন যে শুনুন মহারাজ, আপনার প্রশ্ন সুন্দর করেছেন, একে সকলের অনুমোদিত। তবে আপনাকে আমি বলছি, জীব কেন দেখতে পায় না? মৃত্যুর করাল গাছ সে দেখতে পায় না কেন? কেন সে দেখতে পায় না? আমি দেখলাম আমার পাশে একজন লোক মরে গেছে না, তখন একটু দেখলাম, গেলাম, কাঁদলাম, কান্নাকাটি একটু করে টরে আসলাম, বাস আবার জেরামা সেরামাই। আমার যে মৃত্যু হবে সে চিন্তা কিন্তু করলাম না। হ্যাঁ, সাধু শান্তি হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, শেষ। কি হলো? আরে লোকটার প্রতিক্রিয়া হবে কোথায়? এটা তো চিন্তা করছে। ভগবানের কৃপা না হলে আর মুক্তির পথ নেই, আবার ফিরে আসবে। এর আগে তো কত কথা বললাম, উত্তরায়ণ দক্ষিণায়ন, একবার দুইবার তৃতীয়বার মৃত্যুর কথা তো কত কিছু বললাম আমি। মৃত্যুরও কত ভয়, এটা অবশ্য সবাই চিন্তা করে না। যারা একটু অন্তর্মুখী জীব তারা এগুলো চিন্তা করে। তাই তো যেতে তো হবে। কি নিয়ে যাব ভগবানের কাছে? যার কাছে আসছি অমৃত ধামের থেকে, অমৃত লোক থেকে, নিয়ে যাবোটা কি? সে অমৃত তত্ত্ব নিয়ে যেতে হবে তো। কি নিয়ে যাব? কি নিয়ে যাব তার কাছে? এই যে আপনারা এক মহাত্মার এই তীরধাম লীলার যে কথা শুনতে আসে, সেও তো একজন সিদ্ধ ছিল। এর বাবা খুব সিদ্ধ পুরুষ ছিলেন, যা বলতো তাই। এই যে তারা সিদ্ধা কথাটা লেখে, সিদ্ধ পুরুষ ছিলেন খুব। যদি আমি দেখি নেই ওখানে আশেপাশে লোক খুব সিদ্ধ পুরুষ, তারই তো ছেলে। তা বলছিল মৃত্যু যখন নিয়ে যায়, তা বলছে আমাকে নিয়েও না, আমি থাকবো না, চলে যাব। হাসপাতাল পর্যন্ত নিতে নিতেই শেষ। মানা করছিল, শোনে নাই। এটা কি শোনে কেউ কখনো? সব আইতে চায়, চেষ্টা করে। দেখেন বলছিল যে আমি থাকবো না, তারই করতে আসছি। তা দেখুন, এগুলো বলবার কিছু নেই। সাধন বোঝানো নিজের বস্তু, এটা লোক দেখানো জিনিস না। এটা লোক দেখিয়ে আমি করলাম, এটা কিন্তু ভজন সাধন এই পথের প্রতীক নয়। তা যাই হোক, প্রশ্নটা করেছেন তো বললেন, তো জীব দেখতে পায় না কেন? আমি আমার মৃত্যুর করাল ছায়া দেখতে পাই না কেন? কেন? দেখলে পরে কিন্তু আমার সংযত মনে আসবে, হায় রে, ও ছিল তো আমার এক পাশের সাথী, চলে গেল, কোথায় গেল? কোথায় গেল? আমাকে তো একদিন এখান থেকে চলে যেতে হবে, আমি যাব কোথায়? আর তো দেখা হবে না, এই তো শেষ। এই যে অনিত্য সম্পর্ক করে দিয়ে গেলাম, যাই কিছু, তার এই সম্পর্ক তো এই পর্যন্তই শেষ, এ পর্যন্ত তো এখানেই শেষ। ভগবান প্রশ্ন করেছিলেন অর্জুনকে, অর্জুন কার জন্য তো চিন্তা করছো, পরিত্যাগ করছো কি জন্য? কি জন্য তুমি কার জন্য কান্নাকাটি করছো? কে তোমার এরা? কে তোমার? তুমি বা তার কাছে পূর্বে কে ছিল তোমার? এগুলো পরে বা তোমার সাথে কি সম্পর্ক থাকবে? অব্যক্ত আদিনি ভূতানি ব্যক্ত মধ্যমানি ভারত,
অব্যক্ত নিধনানি এব তত্র কাপড়ি দেব না। যাদের নিয়ে তুমি আছো এখন, তুমি মৃত্যুর কাছে কি সম্পর্ক থাকবে? তোমার মরে গেলে পর